মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে এবং সেই সব লোকের কথাটাই কিন্তু মাননীয় সদস্য বলেছেন। বাংলাদেশে 68% মানুষ খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তাদের মধ্যে কেউ সম্পদ বিক্রি করছে, কেউ তাদের সঞ্চয় ভাঙছে। এই রিপোর্টটি দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট। আমি একটু প্রশ্নটা শেষ করি। ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট সিপিডি বলছে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে খাবার দাম সবচাইতে বেশি এবং খাদ্যপণ্য আলাদা আলাদা করে দেখিয়ে তারা দেখিয়েছে। মাননীয় স্পিকার, যে 42টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশ তার একটি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন, বারবার বলছেন যে দুর্ভিক্ষ হতে পারে, আমরা যেন সাবধান হই। আজকে প্রথম আলোর একেবারে লিড নিউজ, চাল, আটা, ভুট্টার দামের রেকর্ড, এবং এই রেকর্ড বলতে গিয়ে বলছে যে খোলা আটা যেটা জানুয়ারি 2020 সালে ছিল 30 টাকা, সেটা অক্টোবর 22 এসে দাঁড়িয়েছে 55 টাকায়। মোটা চাল যেটা জানুয়ারি 20 ছিল 32 টাকা, সেটা সেপ্টেম্বর 22 এসে দাঁড়িয়েছে 50 টাকা। তারপরে ভুট্টা যেটা 24 টাকার আশপাশে ছিল জানুয়ারি 2020-এ, সেটা অক্টোবর 2022-এ 34.5 টাকায় উঠেছে। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, উনি যে বলছেন যে সামনে দুর্ভিক্ষ আছে, সেই সঙ্গে আমাদের মূল্যস্ফীতি সরকারিভাবে 9.5, বেসরকারিভাবে বলছে এটা ডাবল ডিজিটে চলে গেছে। এগুলো নিয়ন্ত্রণে আসলে সরকার কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার কিছু লোক থাকে এবং সেই সব লোকের কথাটাই কিন্তু মাননীয় সদস্য বলেছেন। যে পত্রিকাগুলির নাম তিনি দিয়েছেন তার মধ্যে একটা পত্রিকা আছে, ওটা আমি কিন্তু কখনো পড়ি না। এই কারণে এরা সবসময় উল্টো দিকে থাকে। এরা কখনো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতে চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি সবসময় তারা পছন্দ করে এই জন্য যে তাদের একটু ভালো হয়তো কোনো রকম কদর বাড়ে, সেই জন্য। আর যে প্রতিষ্ঠানটির কথা বলেছেন, এই প্রতিষ্ঠানটি তো কোনোদিনই কোনো হিসেবেই তারা কোন জায়গা থেকে হিসাব পায় জানি না, কিন্তু এই হিসাব তাদের কখনোই সঠিক হিসাব হয় না। আজকে সারা বিশ্বে পণ্য মূল্য যেভাবে বেড়েছে সেটা যদি আপনি দেখেন, আর সে তুলনায় বাংলাদেশে তো দাম বেড়েছে, আমি তো অস্বীকার করছি না। আর দাম বেড়েছে বলেই না আমরা এই যে আমার প্রশ্নের উত্তরে যে কথাগুলো আমি বললাম, যে আমরা ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে যারা ক্রয় করার সক্ষমতা রাখে না তাদেরকে কিন্তু আমরা দিচ্ছি, যাতে তারা তাদের জীবনটা সচলভাবে চলতে পারে। কিন্তু হেডলাইন দিয়েছে সব দেশের থেকে বাংলাদেশের পণ্য মূল্য বেশি, কিন্তু ভিতরে যে ডাটাটা দিচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ না হিসাবে আসে না। বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা দেশ থেকেই ভালো অবস্থায় আছে। এখানে এরা কারসাজিটা ওইভাবেই করে। প্রত্যেকটা ক্ষেত্রে কিছু কিছু পত্রিকা এখন এমনভাবে একটা হেডলাইন করে যা বিভ্রান্তিমূলক, ভিতরে যে আপনি দেখবেন সেটা কখনোই সঠিক না, সঠিক তথ্য তারা দেয় না, মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য দেয়। আর যে প্রতিষ্ঠানটির কথা উনি উল্লেখ করেছেন, ওই প্রতিষ্ঠান তো কোনো কিছুই ভালো লাগে না তাদের ভালো লাগে কখন? যখন সেনা শাসন ছিল, যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন তাদের একটু কদর বাড়তো। তো তাদের কদরটা বাড়বে এই আশায় তারা বসে থাকে, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আমার কথাটা হচ্ছে, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট যাতে না হয় তার জন্য যা যা করণীয় আমাদের সাধ্যমতো তা করে যাব। আর পাশাপাশি এই ইউক্রেন যুদ্ধের জন্য আমি বারবার বলছি, দুর্ভিক্ষ এটা তো আমরা কেন, আজকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও বলছে, কিন্তু আমি তো বহু আগে বলেছিলাম যে আজকে সারা বিশ্বব্যাপী এই যুদ্ধ এবং স্যাংশন দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিস দাম বেড়ে গেছে। কাজে এই স্যাংশন প্রত্যাহার করা এবং যুদ্ধ বন্ধ করা, এ দাবি তো আমি জাতিসংঘে বসেও করে আসছি। আমি সবসময় বলি, এখানে অনেকে আমাকে বলছে এই কথা বললে কোনো দেশ নারাজ হবে। আমরা কে নারাজ হলো কি হলো জানি না। আজকে সারা বিশ্বের মানুষ ভুক্তভোগী, পৃথিবীর অনেক দেশ আছে। আমি ইংল্যান্ডের কথা বলতে পারি, সেখানে তো আমাদের অনেক লোক আছে, বহু মানুষ, অধিকাংশ মানুষ আজকে কয়েক মাস তারা মাংস কিনে খাওয়ার সামর্থ্য তাদের নেই, তারা কিনে খেতে পারে না।
তারা 3 বেলার খাবার খেতে পারে না, 1 বেলার খাবার তাদের বন্ধ করে দিতে হয়েছে। ঠিক এইভাবে ইউরোপ, আমেরিকার যারা একেবারে দরিদ্র মানুষ, সেখানে যে হারে দরিদ্র বেড়েছে, এবং কোনো কোনো জায়গায় দেখবেন যে সেখানে মানুষ কোনো খাবার পাচ্ছে না, থাকার ঘর নাই, রোগের চিকিৎসা নেই, গৃহহীন মানুষের ভিড়, এরকম অনেক ইউরোপের অবস্থা ওই ধরনের। শীত এসে যাচ্ছে, সেখানে তারা ঘর গরম করতে পারছে না, গরম পানি পাচ্ছে না। জার্মানিতে কিন্তু গরম পানি ব্যবহার করতে দিচ্ছে না, কারণ বিদ্যুৎ সাশ্রয় করছে। তো এই যখন বিশ্বব্যাপী অবস্থা, বাংলাদেশে এই সমস্ত মানে দোষ টোকাতে না যে বাংলাদেশের জনগণের জন্য কি করা, সংসদ সদস্য হিসেবে মাননীয় সদস্যদের সেটাই দেখা উচিত। আর যে পত্রিকা আর যে প্রতিষ্ঠান, ও প্রতিষ্ঠানের সবাইকে আমার খুব ভালো চেনা আছে। তাদের তো মানে আমাদের মতুয়াপা ভাষায় বলতে হয় যে এই একটা প্রতিষ্ঠান আছে, তার প্রধানকে মতুয়াপা নাম দিয়েছেন, তার আসল নামটা বাদ দিয়ে বলেছেন সেনাপ্রিয় নাম। কারণ অর্থাৎ অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তাদের একটু দাম বাড়ে, মূল্য বাড়ে, এটাই বাস্তবতা। আমরা জনগণের পাশে আছি, জনগণের সাথে থাকবো। তারা যেটা বলছে বলতে দিন, আমি যা আমার কাজ করার আমি সেটা করে যাব। এটাই হচ্ছে আমার কাজ। আমি জনগণের পাশে থাকি, আমি জনগণের পাশে আছি, জনগণের জন্য সহায়তা দেওয়া সেটা আমি দিয়ে যাচ্ছি এবং সেটা আমি দিয়ে যাব।